Candy? $1? Good afternoon. $1? Go, give me $1. Why not? Give me one candy. Okay, no, take, no, paisa no. Paisa, okay? আচ্ছা ম্যাডাম, আপনি শতদ্রু স্যারকে কতদিন থেকে চেনেন? নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বরফটা এখনও রয়েছে, মাঝে মাঝে একটুখানি করে বরফ পড়ছে অবশ্য। চারিদিক পূর্ণ সাদা হয়ে আছে। এখন কিছুদিন এই বরফটা থাকবে, যতদিন না সূর্যটা উঠছে না ততদিন এইরকম বরফ থাকবে। তো এখন আর বরফ পড়ার সম্ভাবনা সেরকমভাবে নেই, আজকে হয়তো টুকটাক একটুখানি হবে। ঘরের মধ্যে চলছে গরম গরম গল্প। ঘরের ভেতরটা হিটার চলছে বলে বাইরেটা বোঝাই যাচ্ছে না, এতটাই ঠান্ডা। যাই হোক, তো একতলা ঘর একটু ঠান্ডা থাকেই, মানে হিটারও সেরকমভাবে অনেক সময় কাজ করতো না। আগের বারে যেরকম আমাদের খুবই অসুবিধা হয়েছিল, এবছরটা সেরকমভাবে এখন অবধি জানি না কী হবে, তবে বেশ ভালোই গরমটা আছে। চলুন একটুখানি দেখে নিই আমার ছেলেটা কী করছে। গেল করো, বোনটা পড়েছে তো দরজা বন্ধ করে দিচ্ছি। ছেলে বসে লেগো বানাচ্ছে আর আমরা সবাই মিলে এখন খুব গল্প করছি। এখন অবশ্য সকালবেলা, এখন ব্রেকফাস্টের আয়োজন চলছে আর সেই সাথে অনেক কিছু গল্প। খেলুক না, না দেখার কোনো দরকার আছে? চলো আমরা খেলি। দেখছিলাম মনে দাদুর সাথে খেলো, বলো না তুমি, কথা বলো, খেলো। বন্ধু এইটা কি গাড়ি চলবে? চলো চলো আমরা গাড়ি চলো। এখন ওর অত ইয়ে করে না, বায়না করে না, যেটা দেখবো কান্নাকাটি করে। এই ঝাল ঝাল করছি রে। হ্যাঁ ঝাল ঝাল করো, সবাই ঝাল ঝালি খেতে ভালোবাসে। এই যে দুধ দিলাম, সুজি, এটা আটা, এটা আটা। আটা দিয়ে করি, ময়দা দেবো না, ময়দাটা ভালো। এটা দেখলেও ময়দার মতো দেখতে লাগছে, তাই না? না এটা ময়দা, আমি আটা এখনো ঢালিনি। ও এটা ময়দা, ঠিক আছে, আর কি করবো? ময়দা দিয়ে করো, আটাটা এখনো ঢালা হয়নি, আর প্যাকেটটাই খোলা হয়নি। আমি মেয়েকে এখন খাওয়াবো। আমাদের চা হচ্ছে, মশলা চা, হার্বেল চা। আয়ুর্বেদিক। হ্যাঁ, যাক, মেয়েকে খাওয়াই, কলাটা নিয়ে আসি, যে কলা দিয়ে খাওয়াবো। আজ সকালে জলখাবারে হচ্ছে গোলা রুটি। মা এই গোলা রুটিটা না যেরকম নর্মালি হয় আটা দিয়ে করে, আমার আটাটা ঢালা ছিল না, তাই জন্য ময়দা দিয়ে করছে। আর এর মধ্যে না মা অনেক রকম সবজি দেয়, তারপরে একটু হলুদ রঙটা হয়, মানে একটু হলুদ দেয়। আর এত মোটা সোটা করে রান্নাটা হয়, আর এত ভালো লাগে খেতে। মোটামুটি দুটো খাওয়ার পর পেটটা পুরো ভরে যায়। আর এর মধ্যে বেশ একটু ঝাল ঝাল দিলে আরও বেশি ভালো লাগে। তো অনেক দিন পর এটা খাচ্ছি, কারণ আমার তো সকালবেলা করে সেরকমভাবে হয়ে ওঠে না করা, কারণ এটা দাঁড়িয়ে করতে হবে অনেকক্ষণ, আর আমি তখন মেয়েকে খাওয়াবো না এগুলো করব। তো সেই জন্য আমার হয়ে ওঠে না। আর মা এসে বলে অনেক রকমভাবে হেল্প হচ্ছে। তো আজকে সেই জন্য সারাটা দিন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, ঘরের মধ্যেই যেহেতু থাকবো। আর সেই জন্য বেরোনোর খুব একটা ইচ্ছেও নেই, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। সবাই মিলে ঘরের মধ্যে একটু আনন্দ করব, অনেক রকম গল্পগুজব হবে, খাওয়া দাওয়া হবে। আর আমি এই রান্নাটা, মানে এই প্যানকেকটা, গোলা রুটিটা আমি আগে খুব বানাতাম, আর মার কাছে যখন ছিলাম তখন অনেক খেতাম এটা। তো আমিও এখন ভাবলাম যে চলো মা একটুখানি হেল্প করুক, আর সেই সাথে দুপুরের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, দুপুরের রান্নাটাও হচ্ছে। তো সেই জন্য একটু ব্যাটার বাকি ছিল, সবারই খাওয়া হয়ে গেছে, আমার মারই বাকি। তো একটু করে আমরাও খাচ্ছি। আর এই গোলা রুটিটার মধ্যে না একটু চিজ দিই, চিজ দিলে কী হবে, বেশ একটা ক্রাঞ্চি একটা ব্যাপারটা হয়। আর এটা বেশ একটু ভালোভাবে ভাজা হয়ে একটু ক্রাঞ্চি ব্যাপারটা হবে, আর একটু হালকা নরম হবে, তাহলে খুব ভালো লাগে। তো এখন আমি পাশে বানাচ্ছি দুপুরের জন্য আজ একটু বাটার চিকেন করব। তো তারই আয়োজন চলছে। আজকে একটু ফ্রাইড রাইস আর বাটার চিকেন, আর আগের দিন যে আমি করেছিলাম একটু চিলি চিকেন, সেটাও একটুখানি রেখে দিয়েছিলাম।
মা এসে বলেই যে মার হাতে সবসময় রান্না খাবো তা না, মাঝে মাঝে আমারও মনে হয় যে আমি কিছু রান্না করে তাদের সবাইকে খাওয়াই। একটা সময় ছিল যখন আমরা মেয়ে ছিলাম, মানে বিয়ের আগের কথা বলছি, তখন আমরা মেয়েরা কি হয় মাদের হাতে রান্নাই খাই। অনেক মেয়ে আছে নিজেও রান্নাবান্না শিখে যায়, আমি অবশ্য কোনোদিনও মা কোনো সময় করতে দেয়নি, আর আমারও অত ইন্টারেস্ট ছিল না রান্না করবার। কিন্তু যখন বিয়ের পর রান্না শিখলাম আমার শাশুড়ি মার কাছে, প্লাস বলতে পারেন আমি রান্না করতে খুব ভালোবাসতে শুরু করলাম, আমি খেতে খুব ভালোবাসি, তার জন্যই না আমার রান্না করাটার একটা এনার্জি এসে গেছিলো। আর সেই জন্য রান্নাবান্না করতে এখন পারি, এখন মনে হয় যে একটা সময় তো মার হাতে রান্না খেতাম, কিন্তু এখন যখন রান্না করতে আমরা সমস্ত মেয়েরা মোটামুটি পেরে যাই, তখন আমাদের হাতের রান্না আমার শ্বশুরবাড়ির লোকেরা খায়, আমাদের বর খায়, আমাদের ছেলে মেয়েদের সবাইকে আমরা খাওয়াতে পারি। কিন্তু আমাদের মা বাবাদের কিন্তু সে হাতে সেরকমভাবে হয়ে ওঠে না সবার। কালে ভদ্রে মানে যখন মা বাবাকে পাবো তখন তো মনে হয় যে না, কিছুটা সময় যে সেই সময়গুলোতে মানে মা বাবা যখন আমাদের কাছে আছে, তখন মেয়ে হয়ে যদি আমাদের হাতে রান্না তাদের খাওয়াতে পারি। এতকাল তো তাদের হাতে রান্না খেয়েছি, তাদের রান্না খেয়েই বড় হয়েছি, আর যখন নিজে রান্না পারছি তখন সবাইকে তো খাওয়াতে পারছি, কিন্তু আমাদের নিজের মা বাবাকেই সেরকমভাবে খাওয়াতে পারি না। মা বাবার থেকে দূরে গেলেই আমরা মেয়েরা খুব মিস করি মার হাতের রান্নাটা। কিন্তু এটাও তো একটা সত্যি কথা যে আমরা আমাদের রান্না বান্না করে সবাইকে খাওয়াতে পারছি, নিজেরাও খাচ্ছি, কিন্তু আমাদের হাতের রান্নাগুলো আমাদের মা বাবাকে তো, বিশেষ করে আমার মাকে তো খাওয়াতে পারছি না। তো সেই জন্য আমি বলেই দিয়েছিলাম যে এই সব মানে এই যতদিন তোমরা আছো ততদিন আমি যে রান্নাগুলো পারি না সেগুলো তো তুমি করবেই, তোমার হাতে রান্না তো খাবোই, কিন্তু দুপুরের আয়োজন আমি করব, পাশে থেকো। কারণ এতজন লোকজন থাকলে একটু গল্পগুজব করতে করতে তো রান্না করতে ভালোই লাগে, সবসময় তো একা একাই রান্না করছি, কিন্তু নিজের হাতে বানিয়ে যে মাকে খাওয়াচ্ছি বাবাকে খাওয়াচ্ছি সেটা একটা বড় ব্যাপার আমার কাছে। তো বাটার চিকেন করতে মানে খুবই ইজি, মানে পারলে ইজি, না পারলে একটু তো অসুবিধা হবেই। তো আমার বাটার চিকেনটা খুব ভালো হয়েছিল এবারটায়। আর আমি না সবার লাস্টে একটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম মধু, চিনির বদলে মধু দিয়েছিলাম। তো খেতে বেশ একটু অন্যরকম হয়েছিল এবং এটা নাকি খুব ভালো হয়েছিল। অবশ্য মেয়ের হাতের রান্না মা বাবার কাছে সবার কাছে পছন্দ হলেও মা বাবার কাছে কিন্তু একটু বেশি মানে একটা ভালোবাসার জায়গা যে নিজের মেয়ে রান্না করেছে। তো যাই হোক, আমি তো সবার লাস্টে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। তো এটা যে কেন দেয় আমি জানি না, আমি দিলাম কারণ আমি সবসময় ইউটিউব দেখেই আমি শিখেছি। তো সেখানে সব জায়গায় দেখছি একটুখানি ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম এইটা দেয়। তো এটাতে কি তারতম্য হয় আমি জানি না, কিন্তু ওভারঅল খুব ভালো লেগেছিলো খেতে, আমার নিজেরই অ্যাকচুয়ালি খুব ভালো লেগে গেছিলো। অনেক সময় হয় না যে একটা রান্না নিজেরই খুব ভালো লেগে যায়, তো তাই জন্য ভাবলাম যে বাটার চিকেন আর চিলি চিকেন যখন আছে একটু ফ্রাইড রাইস করলে কেমন হয়। রান্নাবান্না তো কমপ্লিট, আর সেই সাথে আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে বাসন। লোকজন আসলে তো বাসন একটু বেশি হবেই, বাসন মাজতে আগে আমার ভীষণ ভালো লাগতো জানেন, কিন্তু এখন এত বাসন মাজতে হয় সারা দিন রাত ধরে, সেই জন্য মানে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার বড় খুব হেল্প করে, কিন্তু লোকজন বিশেষ করে আমার মা এসছে, মা তো কোনো বাসন রাখতেই দিচ্ছে না, পুরোপুরি পরিষ্কার করে দিচ্ছে। তো দুপুরের আয়োজন তো ফ্রাইড রাইস, বাটার চিকেন আর অল্প একটু চিলি চিকেন ছিল, যেটা আমরা সবাই খেয়ে তো ছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে একটু রেখে দিই, মা বাবা আসছে, ভাইকে তো খাওয়াতে পারলাম না, অন্তত আমার মা বাবাকেই খাওয়াই। চিলি চিকেনটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, রান্না যখন হয়েই গেছে ভাবলাম বাবা আর ছেলেকে দিয়ে দিই, ওদের একটুখানি দিয়ে দিলে ব্যাস আমার একটু কাজ হয়ে গেল। রান্না হয়ে গেলে একটু বেশ আরাম লাগে যে হ্যাঁ হয়ে গেছে সব কাজ। আর একটু খাওয়া দাওয়া খাওয়ার পর যখন কেউ বলে আহ দারুণ হয়েছে, তাহলে তো সোনায় সোহাগা। তো যাই হোক, সবাইকে একটু সুন্দর করে বেড়ে দিচ্ছি আর ছেলেকে আর বাবাকে দিয়ে দিই, তারপর আমি সবাই আসবে, তারপর একসাথে বসে মা আমি আর আমার বর মিলে খাবো। এত কিছুর মাঝখানে মেয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এখন বসে বসে একটু টিভি দেখছেন মহারানী, আর আমিও ভাবলাম যে চলো আমিও একটুখানি ওর পাশে বসে একটুখানি আরাম করি, অনেকক্ষণ ধরে খেটেছি। কিন্তু মানে সব শেষ,
এইবার আমি একটুখানি বসি। আহা, ওরা সবাই খাক, ওরা শুধু খাওয়ার পালা। মেয়ের ঘুম পাচ্ছে আর বসে সিনেমা দেখি। সিনেমা দেখে তারপর একটুখানি সবাই আসবে, তারপর একসাথে খাবো, মা, আমি, বর। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুর করিয়ে সন্ধে, তারপর চলে এসছে রাত। এখন অবশ্য রাত ঠিকই, কিন্তু আমাদের কারোরই চোখে ঘুম নেই। গল্প গুজব হইচইতেই তো চলছে এখন সময়টা। মেয়েও খুব খুশি দাদুকে পেয়ে, আর ছেলে তো দেখতেই পাচ্ছেন, দুজনে মিলে দাদুর সাথে খুব খুনসুটি চলছে এখন। হ্যাঁ, একদম পুরো কাঠের, সুন্দর দেখতে ছিল। চলুন আজকে রাত্রিবেলা কি আয়োজন হচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ হচ্ছে পিঠে, মা বানাচ্ছে পিঠেটা। পিঠে অবশ্য আমি খুব বেশি একটা ভালো পারি না, আর আমি যতবারই বানাতে গেছি ততবারই সবসময় ভুলভাল করে ফেলেছি। প্রচুর গুড়, তারপরে নারকোল সব নষ্ট হয়েছে, তাই আমি আর ভয়ে আর এগোই না। তো একদিকে তো মা বানাচ্ছে পিঠে, আর সেই সাথে আমার বর আর আমার বাবা দুজনে মিলে আমার প্যান্ট্রিটাকে পরিষ্কার করছে। বলেছিলাম না ইঁদুরের উৎপাত শুরু হয়ে গেছে, কাটাকুটি। সমস্ত প্যাকেটগুলোকে কেটে কুটে কি কাণ্ড করেছে, সেই দেখে ভয়ের চোটে তো আমি চিৎকারামি শুরু করে দিয়েছিলাম। তাই আমার বাবা আর আমার বর মিলে ঠিক করেছে যে চলো আমরা সমস্ত গুছিয়ে রেখে দিই। তো ওরা সবাই মিলে গুছিয়ে দিচ্ছে। দেখুন, দেখেছেন কীরকমভাবে কেটে দিয়েছে। তাই নিচে কোনো প্লাস্টিক জাতীয় কিছু রাখছি না। আর যখন বেরই করা হচ্ছে তখন সমস্ত পরিষ্কার করে ভ্যাকিউম করে দিচ্ছে আমার বর। তো মা তো পিঠে বানাচ্ছিল, আর সেই সাথে আজকের পিঠেগুলো কিন্তু হয়েছিল এয়ার ফ্রায়ারে। সেদ্ধ পিঠে হয়েছিল এবং সেই সাথে ভাজা পিঠেগুলো আমরা সব এয়ার ফ্রাইতেই করেছিলাম। এত দারুণ খেতে হয়েছিল বলার মতো না। তো চলুন আমরাও মজা করে একটু পিঠে খাই, আপনারা দেখুন, আর যদি পারেন তো আপনারাও বাড়িতে বানান। আর সেই সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।